সুখ সমৃদ্ধি আটকে দেয় গুনাহ, আর সুখ সমৃদ্ধি আনয়ন করে তাকওয়া আর ঈমান। আমার কথা না কোরআনের কথা? যে আয়াত পড়ে শোনাইলাম এটা কি কোরআনের আয়াত। গুনাহের কারণে শুধু একজন ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় না, তার আশপাশকেও ক্ষতিগ্রস্ত করে, গোটা পৃথিবীকেও সে ক্ষতিগ্রস্ত করে। হযরত আদম আলাইহিস সালামের নাম শুনছেন তো? কে? সন্দেহের ভিতরে পড়ে গেছে, কি উত্তর দিব? আরে আমাদের সবার বাবা, এক কথায় কর না, আমাদের সবার আব্বা, ঠিক কি ঠিক না? গোটা মানব জাতির আব্বার নাম কি? আবুল বাশার হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আদম আলাইহিস সালামের পোলাবেন কয়জন ছিল? হ্যাঁ, আদম আলাইহিস সালাম যদি ইউরোপ আমেরিকার কথা হইনে জন্ম নিয়ন্ত্রণ করতেন, আমি আপনি বেরিয়েতাম তো? কন্যা জ্ঞান আমি আপনি কিন্তু চেহারাই দেখতাম না, ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালামের পোলাপাইন মাশাআল্লাহ বছরে বছরে বেরিত, বছরে বছরে বেরোইতো। আর আল্লাহ সিস্টেম করছিলেন একবারে 2 বাচ্চা হইতো। কয় বাচ্চা? আসতে বলেন। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আর নিয়ম করে দিছিলেন শুধু আদমের বাচ্চাদের জন্য, ওদের ভিতরে বিয়ে হইতে হবে। তো আপন ভাই বোনে তো বিয়ে হয় না, হয়? কর না কেন? আপন ভাই বোনে বিয়ে হয়, আর যদি বিয়ে না হয় তা আমরা কেমনে বেরোন? তো বিয়ে হওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন যে একসাথে যে 2 ছেলে মেয়ে পেটের ভিতরে ছিল এদের সাথে বিয়ে হবে না। যে 2 ছেলে মেয়ে একসাথে, তাও আমান ছিল, মায়ের পেটে একসাথে ছিল, এই 2 জনের কি হবে না? একসাথে বিয়ে হবে না। এদের বিয়ে ভিন্ন পেটের আরেকজনের সাথে হবে। অর্থাৎ 2022-এ মনে করেন আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু আনহার পেট থেকে যে 2 জন হয়েছে, তারা 2 জন বিয়ে করতে পারবে না। বিয়ে কারা করবে? 2023-এ যে হবে ওইরকম 22-এর ছেলে 23-এর মেয়ে, আর 22-এর মেয়ে 23-এর ছেলে। বুঝছেন না? বোঝানোর লেগে কইলাম, ওনারা কিন্তু এমন নাই, সিস্টেম ছিল এটা। এখন আদম আলাইহিস সালামের 2 ছেলের নাম, এক ছেলের নাম কাবিল, আরেক ছেলের নাম আসতে বলেন হাবিল। এক ছেলের নাম কাবিল, আরেক ছেলের নাম কি? হাবিল। পানি টানি থাকলে দিন। কাবিল ছিল বয়সে বড়, হাবিল ছিল বয়সে ছোট। এখন কাবিলের সাথে যেই বোনটা মায়ের পেটে একসাথে ছিল তার নাম ছিল ইকলিমা। ওই ইকলিমারে কি কাবিল বিয়ে করতে পারবে? আরে কন্যা কেন? আল্লাহর নিয়ম অনুযায়ী বিয়ে করতে পারবে? পারবে না। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা দিলেন যে কাবিলের সাথে যেই বোনটা হয়েছে ইকলিমা, তার সাথে হাবিলের বিয়ে হবে। আর হাবিলের সাথে যেই বোন হয়েছে একসাথে, সেই বোনের সাথে কার বিয়ে হবে? ঘটনাচক্রে হাবিলের সাথে হওয়া যে বোন ছিল তার তুলনায় কাবিলের সাথে হওয়া বোন ইকলিমা অধিক সুন্দরী ছিল, রূপবতী ছিল। এখন কাবিল আল্লাহর নাফরমানি করে হে কয় আমি ইকলিমারে বিয়ে করব। হযরত আদম আলাইহিস সালামকে কোন পাগলের কথা কস তুই? নিজের আপন বোনের বিয়ে হয়? পাগল কথা কয় কেন হবে না? আল্লাহ তো এই আইন করে দিছে, তোমার সাথে যে পেটে ছিল সে তোমার সাথে তার বিয়ে হবে না, তুমি ভিন্ন পেটের আরেকজনের সাথে বিয়ে করতে হবে। এই জন্য হাবিলের সাথে যে হয়েছে তোমার বিয়ে তার সাথে হবে, আর তোমার সাথে যে হয়েছে তার সাথে বিয়ে হবে কার? হাবিলের। এটা আপনার বানানি আইন, এটি আল্লাহ কয় নাই। আমার বানানো আইন মানে? আপনি বানাইছেন। কারণ এরকম বেয়াদব পোলা তো আমার দুনিয়াতে আর কোনোদিন জিন্দেগিতে আইন আমি দেই নেই। তুই কই থেকে বেরিয়ে? তুই এটি কি কস? আমি আল্লাহর কথা বানায় কমু? কয় না আপনি হাবিলরে বেশি ভালোবাসেন, এর লেগে সুন্দরীটা ওরে দেওয়ার ব্যবস্থা করছেন, তাই আইন একটা বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাম কয় তোর কাছে কেন মনে হলো যে আইন আমি বানাইছি? কয় আল্লাহ তো চায় আমার লগে যেটা পেটে 9 মাস ছিল একসাথে, ওর লগে আমি জীবন কাটাম। যুক্তি তো এটাই কয় যে আমার সাথে মায়ের পেটে এক লগে 9 মাস থাকতে পারলো, সে বাকি জীবন আমার লগে থাকতে পারবে না? উদর জগতে যে একসাথে থাকছে, বিশ্ব জগতে আসার পরে সেও আমার সাথে একসাথে জীবন কাটাবে, এটাই তো হলো যুক্তির কথা। আদম আলাইহিস সালামকে যুক্তি তো তুই একটা দিছস, কিন্তু শয়তানিয়া যুক্তি। আল্লাহর বিধানের বিপরীতে যে যুক্তি হয়, এই যুক্তি কি হয়? আসলে যুক্তি না কুযুক্তি? আসতে বলেন। আল্লাহ এবং রসুলের বিধানের বিপরীতে যে যুক্তি দাঁড়ায়, সেই যুক্তি দেখতে যত সুন্দরী হোক না কেন, ওটা কি আসলে যুক্তি না কুযুক্তি?
তুই তো শয়তানের মতো যুক্তি দিতেছ। শয়তানে তো যুক্তি দিছিল, আল্লাহ কইছে সিজদা কর, কয় হে সিজদা করলো না, সব ফেরেশতারা সিজদা করছে, আল্লাহকে কে লিগে সিজদা করলি না? আমি কইলাম সিজদা করতে, তারপরে কেন করলি না? কয় যুক্তিতে ধরে নাই, আমি উত্তম ও অধম, আনা খায়রুম মিনহু, আমি বড় মিয়া, আমি বড় মিয়া, আমি উত্তম ও অধম। কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন মাটি দিয়ে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আগুনকে নিচে জ্বালালে উপরের দিকে যায়, মাটিকে উপরে মারলেও নিচের দিকে চলে আসে। অতএব যে নিচে থাকে সে অধম, যে উপরে থাকে সে উত্তম। এটাই তো হওয়ার কথা। তাই আমি উত্তম, ওই আদম হইল অধম। অতএব আদম আমারে সেজদা করবে, এটা হইতে পারে, আমি এর কি লিগে সেজদা করব? দেখছেন নি কারবার? কে যুক্তি দিছে? শয়তানের যে যুক্তি, এটা কি সঠিক না ভুল? উপরে থাকলেই উত্তম, নিচে থাকলে অধম, এটা কি বাস্তব না অবাস্তব? আসতে বলেন না কেন? হ্যাঁ, বোঝায় বলবো নাকি? হ্যাঁ, সমুদ্রের ভিতরে পানির উপরে ফটকা থাকে, আর পানির তলায় তলদেশে মুক্তা থাকে। দাম কোনটার বেশি? ফটকার, যেটা উপরে আছে ওইটার, যেটা নিচে আছে ওইটার। তাহলে ইবলিসের যুক্তি টিকলো না ভুল যুক্তি? তা আদম আলাইহিস সালাম কইতেছে তোর মাথায় যে যুক্তি আছে এটা হলো ইবলিসের যুক্তি, এটা ঠিক যুক্তি না। কয় না, আমি ওরই বিয়ে করব, আমি ওরে ছাড়া বাঁচব না। হযরত আদম আলাইহিস সালাম কয় এগুলি ঠিক না, এক কাজ করতে আল্লাহর কাছে জিগা, আল্লাহরই জিগা, যদি তোর কথা সঠিক হয় তো আল্লাহ তোর পক্ষে থাকবে, আর যদি তোরটা ভুল হয় তাহলে আল্লাহ হাবিলের পক্ষে থাকবে। কয় কেমনে? কয় তোমরা দুইজন কোরবানি করো, যাও। কি করো? কোরবানি করো। যার কোরবানি কবুল হবে বুঝতে হবে সে সঠিক পথে আছে, আর যার কোরবানি কবুল হবে না বুঝতে হবে সে ভুল পথে আছে। বুঝাইতে পারি নাই? যাই হোক, এখন প্রশ্ন করবেন হুজুর কোরবানি কবুল হইল কি হইল না এটা বুঝবো কেমনে? ঠিক কি ঠিক না? ওই জমানায় আল্লাহ তাআলার অদ্ভুত নিয়ম ছিল। সেটা ছিল সকলে যার যার কোরবানি দিয়ে আসতো, দিয়ে আসার পরে আকাশ থেকে আগুন আসতো, যার কোরবানি কবুল হয়েছে আগুন এসে তার কোরবানিটাকে নিয়ে যেত, আর যারটা কবুল হয়নি তারটা পড়ে থাকতো। সে আবার তওবাতিল্লাহ করে নিয়মটা ঠিকঠাক করে আবার ঠিক মতো কোরবানি দিলে পরে আবার কবুল হইতো। বুঝতে পারছেন? কারো কবুল হওয়া ছাড়া কোরবানি থাকতো না। আল্লাহ তাআলা এত রহম করছিলেন এদের উপরে। হুজুর আমগো উপরে এই রহমটা করলে তো আরো ভালো আছে, আমরাও জানতে পারতাম। অবস্থা কি হইতো কন্ত দেহি? কোরবানি আর কেউ করলো নইলে, কয় না কেন? কোরবানি করে যদি পড়ে থাকতো, কোরবানি দিলে ধরা খামো, কোরবানি নেই। ঠিক কি ঠিক না? আল্লাহ বাঁচাই দিছে আমাদেরকে, বলে না আমিন, ঢেকে দিছে। কারটা কবুল হইলো না হইলো এটা ওনার কাছে আছে। ঠিক কি ঠিক না? মানুষের সামনে বেইজ্জতটা আর করলেন না। এখন যাই হোক, তো ওই জমানায় কি ছিল? যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা, মনে আছে না নাই? এটা ছিল নিয়ম। আদম আলাইহিস সালাম কইলেন তোমরা দুইজন কোরবানি দাও, হাবিল কাবিল, তোমরা কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে বুঝবা তার মতটাই ঠিক। কাবিল রাজি হয়ে গেছে, ওকে আমি আল্লাহর কাছ থেকে জানবো, আপনার কাছে জানুন না। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, কি হইব উনি তো জানেনি। যাক, একটা সমস্যার সমাধান হয়েছে। আদম আলাইহিস সালাম এদেরকে কোরবানি করতে দিয়ে উনি গেছে মক্কায়। কই গেছেন? ফয়সালা দিয়ে গেছে। যাই হোক, হাবিল কাবিল তারপরে যথারীতি কোরবানি করতে গেছে। কোরবানি করতে যাওয়ার পরে একজনের কোরবানি কবুল হইল, আরেকজনেরটা হইল না। আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। কারটা কবুল হয়েছে? বলেন না কারটা? হযরত হাবিলের। হাবিল সাধারণত না, নবীর সাহাবী তো, এজন্য কি হযরত হাবিলেরটা কবুল হয়েছে, আর মিস্টার কাবিলেরটা কি হয় নাই? কবুল হয় নাই। মিস্টার কাবিলেরটা পড়ে রয়েছে। কাবিল গেছে খেবে, কয় আমি তোরে মেরে ফেলব, লাখ তুলেন না, আমি অবশ্যই তোরে শেষ করে দেব। কি করে দেব? তোরে মেরে ফেলবো। হাবিলকে আমি কি অন্যায় করলাম? আমার দোষটা কি? তোর দোষী সবাই ঝামেলা হয়েছে। আমি একলিমারে বিয়ে করতে পারতেছি না তোর কারণে, তুই পথের কাটা, তোরে সরাইলে সব ঠিক হয়ে যাবে। কারে পাগলের কথা, তুমি তো কইলা রাজি হইলা কোরবানিতে, এখন আবার কথা কও আমার কি দোষ?
তোর কোরবানি কবুল হইল কি লেগে, এটাই দোষ। আরে আমার কোরবানি কবুল হয়েছে কারণ আমি আল্লাহর কথা মানি, এর লেগে। আমি আমার মন মতো চলি না, আমি আল্লাহর কথা মানি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহব্বত করি, আমার কাছে তাকওয়া আছে, এই জন্য আল্লাহ আমারটা কবুল করছে। তুমিও তাকওয়া অবলম্বন করো, তুমিও নিজের মনটাকে আল্লাহর কাছে সমর্পণ করে দাও, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তুমিও চলো, তোমারটাও কবুল করবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মাওলা কবুল করেন তাদেরটা যাদের কাছে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। যাই হোক, হে কয় না আমি তোমারে মারবো, এই সমস্ত কথাবার্তাকে লাভ নাই, তুমি রেডি হও মরণের জন্য। হাবিল বলেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি আমাকে মারার জন্য যদি হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে মারার জন্য আমি হাত বাড়াবো না। কারণ আমি কাকে ভয় করি? হত্যা করা অন্যায়, অপরাধ, গুনাহ। আমি এই গুনাহ করব না, তুমি গুনাহ করলে দায় তোমার হবে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি তো মনে করি যদি তুমি আমাকে মারতে চাও তাহলে মনে রাখবা তুমি জালেম সাব্যস্ত হবা। জালেম কি হবে? তার নিজের গুনাহ নিয়ে উঠবে, আমি মজলুম, আমার যত গুনাহ আছে সেগুলাও তোমার ঘাড়ে ট্রান্সফার হবে, এগুলা নিয়ে যাবা, যার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা। এই অপকর্ম করো না, আখিরাত বরবাদ করো না। এই সমস্ত আখিরাতের ওয়াজ মাইরা লাভ নাই, তোরে আমি সাইজ করবো, তোরে আমি কি করবো, এই সমস্ত আখিরাতের লাভ নাই। যাই হোক, আল্লাহ বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, সে তার মনের অনুসরণ করলো, আর মনের অনুসরণ করে আল্লাহর হুকুম বাদ দিয়ে তার ভাইকে সে মেরে ফেললো। ফাকাতালাহ ফাসবাহা মিনাল খাসিরিন, আর এই গুনাহ করার কারণে সে লুজার হলো, ক্ষতিগ্রস্ত হলো। যে কেউ গুনাহ করে, এই গুনাহের কারণে তার সুখ, তার সমৃদ্ধি কেড়ে নেওয়া হয়, সে ক্ষতিগ্রস্ত হয়, সে লুজার হয়, কিন্তু সে বুঝে না। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ফাসবাহা মিনাল খাসিরিন। এখন ভাই মরে যাওয়ার পরে জীবনে তো আর কোনোদিন দেখে নাই, এর আগে কোনোদিন মৃত্যু আসে নাই পৃথিবীতে, এই প্রথম মরণ। কেউ মারা গেলে কিভাবে তাকে কাফন দাফন করতে হয় ইতিপূর্বে কোনো নিয়ম নীতি সে দেখছে? এখন ওই বাইরে নিয়ে কি করবে? এর আগে তো মরা মানুষই দেখে নাই, এখন দেখে মেরে তো ফেলছি, কিন্তু আমার ভাই তো কি করে না, এখন আর কথা কয় না, এখন ধাক্কা, এই ভাই ওঠ, আচ্ছা তুই বিয়া করিস, ওঠ ওঠ। মরা মানুষ কি কথা কয়? এত কথা কয়। এখন এ ঘাবড়ায় গেছে, একবার আফসোস করে কামরা ঠিক করিনি, আবার চিন্তা করে যেটা করে লেসি করছি বাস। শয়তান এসে এক এক রকমের বিভ্রান্ত অবস্থায় ফেলে। এই ভাইয়ের লাশকে কান্দে করে ঘোরা শুরু করছে, কোথায় কি করবে হে বুঝে পেতেছে না। এক রিওয়ায়াতের ভিতরে আসে 1 বছর পর্যন্ত নিয়ে ঘুরছে, লাশ পচেও না, হে ফেলেও রেখে যেতে পারে না। লাশ ফেলে রেখে কোনো জায়গায় গেলেই এমন ভয় পায়, সেই ভয়ে আবার এসে ভাইয়ের কাছে আসে, আইসা আবার কান্দে করে হাঁটে। এভাবে কয়দিন ঘুরছে? প্রায় বছর খানিক। আল্লাহ রব্বুল আলামিন 2 কাউয়া পাঠাইলেন। কাউয়া চিনেন তো? কি? কাক। কয়কার ক কাক। মারুশিকার মুরগি কুরা বানান করে পড়তেছে। মারুশিকার মুরগ কুরা কি করে? এরকম কাক পাঠাইছে। মাওলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি। আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দেবার জন্য 2টো কাক পাঠালেন। একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে সে মাটি খুঁড়ে মৃত কাকটাকে ওটার ভিতরে দিয়ে মাটি দিয়ে লেপে দিল। কাবিল দেখার সাথে সাথে তার আকল খুলছে, এখন কয় ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আক্ষেপ, আজাজতু আন নাকুনা মিসলা হাযাল গুরাব। এই কাউয়ার মাথায় যা আছে আমার মাথায়ও তা নাই, এটা কেমন কথা হইল? কাউয়াও জানে কেমনে কোনটাকে দাফন করতে হয়, আর আমি আমার ভাইকে নিয়ে ঘুরে বেড়াইতেছি, আমি সিস্টেম করতে পারতেছি না। আসলে ব্যাপার কি বলেন দেখি? আল্লাহ এবং নবীর বিরুদ্ধে
আল্লাহ এবং রসুলের বিধানের বিরুদ্ধে যে কেউ কোনো যুক্তি দেয়, সে যত বড়ই বুদ্ধিজীবী হোক না কেন, আসলে তো ওই সমস্ত বুদ্ধিজীবীর মাথায় কাউয়ার আকলটাও নাই। মেরে মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন তারা এখানে এসে কি করেছিল? যখন তারা এখানে এসে কোরবানি দিয়েছিল পাহাড়ের উপরে, ওই সময় কি ঘটলো? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তখন কোথায় ছিলেন? এদিক তাকান, এদিক তাকান, যে যার দায়িত্ব পালন করতেছে, আপনারও দিতেন কি? হযরত আদম আলাইহিস সালাম তখন কি কোরবানির জায়গায় না মক্কায়? আমার কোনো মা নাই বাপ নাই, আমি যেখানে এতদিন আইছি আমার কে খানা দানা দেন না, আমার নামরে বাকি দিলি কইছে। এই আস্তে 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 মায়ের দূর করুন, খানার টাকা দিয়ে দিন, কিছু বলেন না। আরে দেখেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। ওই বেচারার মাথার ভিতরে যেরকম অবস্থা হয়েছে, সেই অবস্থা এরকম ভারসাম্যহীনতা আল্লাহ আমাদেরকে দিতে পারতেন না। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য শুকর আদায় করি আর দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইকে সুস্থ করে দেন, আমিন। মেরে মুহতারাম দোস্ত, যখন এই দুই ভাই কোরবানি করতেছে, আদম আলাইহিস সালাম তখন কোথায়? মনে আছে না নাই? এইখানে না মক্কায়? আদম আলাইহিস সালাম কি জানেন যে তার এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেলছে? কোনো খবর পেয়েছেন? কিছুই পান নাই। কিন্তু যেই সময় হত্যা হয়েছে, ঠিক সেই সময় গোটা পৃথিবীর শ্রী এবং রং পরিবর্তন হয়ে গেছে। সেই হত্যাকাণ্ডের সাথে সাথে পৃথিবীর ফল ফলাদি এবং শাকসবজির টেস্ট এবং স্বাদ পরিবর্তন হয়ে গেছে, কমে গেছে। হযরত আদম আলাইহিস সালাম মক্কায় বসে বসে শের পড়তেছেন আর অভিব্যক্তি ব্যক্ত করেন, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুগবাররুন কাবিহু। তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুগবাররুন কাবিহু। তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন, তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন ওয়া কাল্লা বাশাশাতাল ওয়াজহুল মালিহু। বলছেন কি অদ্ভুত ব্যাপার! কি পৃথিবী এভাবে শ্রীহীন কেন হয়ে গেল? পৃথিবীর চেহারা কেন এমন কুৎসিত লাগছে? ব্যাপারটা কি? আগের সৌন্দর্য কেন হারিয়ে গেল? খাবারের স্বাদ কেন পরিবর্তন হয়ে গেল? আগের সেই টেস্ট কেন এখনো খুঁজে পাওয়া যায় না? এই কথা বলছেন আর আফসোস করছেন। আসল ব্যাপার কি? একটা হত্যাকাণ্ড, একটা অন্যায়, একটা গুনাহ গোটা পৃথিবীর জলবায়ুর মধ্যে প্রভাব সৃষ্টি করে, গোটা পৃথিবীর স্বাদের মধ্যে পরিবর্তন এনে দেয়। মেরে মুআজ্জাজ হাজিরিন, বিশ্বাস না হলে ছোটবেলার কথা একটু কল্পনা করুন। যারা আমার বয়সী আছেন বা আমার চাইতে বেশি বয়সী আছেন, ছোটবেলায় আমরা মাছ, তরকারি, ফলের মধ্যে যে টেস্ট আর স্বাদ পেয়েছি, এখনো কি সেই স্বাদ আছে? বলেন না কেন? কেন? গুনাহ দিন দিন বাড়ছে, মাওলা স্বাদ দিন দিন কমিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? এক একটি গুনাহের কারণে শুধু গুনাহকারী ক্ষতিগ্রস্ত হয় তা নয়, তার সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তার গোটা বিশ্বকে সে ক্ষতিগ্রস্ত করে। এজন্য মাওলানা পাক বলেন, ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যে ব্যক্তি অন্যায়ভাবে একটি হত্যাকাণ্ড ঘটায়, সে ব্যক্তি একজনকে মারে নাই, সে যেন গোটা মানব জাতিকে মেরেছে, সমস্ত মানব জাতির ক্ষতি সে সাধন করে, ঠিক কিনা? ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচায়, অন্যায় হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচায়, ফাকান্নামা আহয়ান নাসা জামিআ, সে একটি প্রাণকে বাঁচায়নি, একজন মানুষকে বাঁচায়নি, যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়েছে। তাহলে গুনাহের কারণে শুধু একজন মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয় না, গোটা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করে। হাদিস শরীফের মধ্যে আসে, একজন মানুষ যখন বেনামাজি হয়ে যায়, নামাজ ছেড়ে দেয় মুতাআম্মিদান, এরকম ব্যক্তির কারণে আশপাশের 40টা ঘর থেকে মাওলা বরকত আর সমৃদ্ধি উঠিয়ে নেন, বরকত উঠিয়ে নেন। অনেক জিনিস থাকবে কিন্তু কাজ কম হবে।
আর বরকত আর সমৃদ্ধি কাকে বলে? জিনিস অল্প কাজ বেশি। বুঝাবো নাকি বরকত? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি বসা, খুব ক্ষুধার্ত। নবীজি আসলেন, আমাকে দেখলেন। ঘটনা লম্বা, মুখতাসার বলতেছি। দেখে বুঝলেন, বাড়িতে খবর পাঠাইলেন যে দেখো তো কিছু আছে কিনা। খবর নিয়ে জানা গেল এক পেয়ালা দুধ আছে, কোনো একজন সাহাবী নবীজির জন্য হাদিয়া পাঠিয়েছে। নবীজি বললেন দুধটা পাঠিয়ে দাও। দুধটা আনার পরে সাহাবী আবু হুরায়রা বলেন আমি মনে মনে করলাম মনে হয় আমাকে দুধটা খাইতে দিবেন নবীজি, আমি খুব ক্ষুধার্ত। নবীজি বললেন দেখো তো মাদ্রাসায় কে কে আছে, এই সুফার মাদ্রাসায় আমার মসজিদে আর কে কে আছে দেখো তো, খবর নাও তো একটু। উনি চিন্তা করলেন খাইছে কাম, এখন সবাইরে ডাকবে, এক পেয়ালা দুধ এই দিতে আমারই পেট ভরা কঠিন। কারণ সবাইরে যখন ডাকবে, সবাইরে খাওয়াইতে গেলে আমারই কইব খাওয়াও। তা আমি যখন সবাইরে খাওয়ামো, আমার খাওয়ানোর পালা আইব সবার লাস্টে, তা আমার কপালে জুটবেটা কি? মনে মনে উনি বলেন, এবং এই কথা উনি নিজেই বলছেন, আমার মনে মনে এই কথা আসলো। যাই হোক, আমি ডেকে আনলাম। কতজন ছিল? এক রেওয়ায়েতে 40, আরেক রেওয়ায়েতে 70-এর বেশি ছিল। সবাই বসছে। নবীজি বলতেছেন আবু হুরায়রা সবাইকে দুধটা খাওয়াও। এখন এক বাটি দুধ নিয়ে কি করতেছেন? খাওয়াইতেছেন। আমি এক একজনের হাতে দিই, হেমন বেড়া খায়। হেজুকে বোঝাচ্ছে ঠিক আছে একটু খাইছি, লয়ে যান গিয়া, আরেকজন খাক না, হেফেট বেড়া খায়। নবীজিও কিছু কয় না, আমিও কিছু কই না। এইভাবে একে 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 সবাই খেয়ে শেষ করছে তৃপ্তি সহকারে। এরপর নবীজি বললেন আবু হুরায়রা আর কে বাকি আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি বাকি আছি। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে তুমি খাও। নবীজি বললেন তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি খেলাম, পেট মোটামুটি বেড়েই খেলাম। নবীজি বললেন আরো খাও। আমি আরো খেলাম। নবীজি বললেন আরো খাও। এক পেয়ালা দুধ, এক বাটি দুধ। আমি আবার খেলাম। নবীজি বলেন আরো খাও। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব না, গলা দিয়ে বেরিয়েছে, আর জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুধের বাটিটা নিলেন, বাকি দুধটুকু নবীজি পান করে ফেললেন। জিনিস অল্প কাজ বেশি, এটার নাম হলো বরকত, ঠিক কিনা? আগে আমাদের মুরব্বীদের আমলে বেতন ছিল কত? 500 টাকা, 1000 টাকা। আরে পাকিস্তান আমলের পর আগে যে বেতন ছিল সরকারি বেতন কত? 700-800 টাকা, 1000 টাকা, 2000 টাকা বেতন তো বিশাল বেতন। 5000 টাকা কেউ পাইলে উড়ি খাইছে, সেই জমানার লাখপতির মতো বিশাল বেতন তার। সারা পরিবার পরিজন খায়া বইরা গোষ্ঠীরে খাওয়ায় টাকা বেঁচে যেত। কন্যা কেন? এখনো তো তাই, এখনো তো তাই। কন্যা কেন? এখন 1.5 লক্ষ টাকা কামাইলেও তারপরে বউ বাচ্চারে ভালো মতো খাওয়াই দেওয়ায়, পোলা বান্ডে একটু ভালো স্কুলে পড়ায়, পরে মাসে শেষে টেয়া নেই, দাঁড় করা লাগে, অসুস্থ হইলে টেয়া। কয় না কেন? জিনিস অনেক, কাজ কম। কারণ কি? বরকত উঠে গেছে, আল্লাহ সমৃদ্ধি উঠাই নিছে। গুনাহ বেড়েছে, সমৃদ্ধি চলে গেছে। একজন বেনামাজির কারণে আশপাশের 40টা বাড়ি থেকে বরকত উঠে যায়। নবীজির বাণী। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা থলি দিলেন, খেজুরের থলি। কিসের থলি? দিয়ে বলেন আবু হুরায়রা আল্লাহর নামে বিসমিল্লাহ করে এখান থেকে খাবা, খাওয়াবা, খুলে দেখবা না কতটুকু আছে ভিতরে। এক থলি খেজুরে কতটুকু আর থাকে? কন্যা কেন? জুত মতো খাইলে যদি সবাই রে খাওয়াই আর থাকে সবার হইব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওখান থেকে খাইতাম, যে আসতো তারই খাওয়াইতাম, খেজুর শেষ হয় না, বের হয় আর বের হয়। নবীজির যুগ শেষ হইলো, খেজুর বন্ধ হয় না। আবু বকরের 2 বছরের 2.5 বছরের যুগ শেষ হইলো, খেজুর বন্ধ হয় না। হযরত ওমরের 10 বছরের আমল পার হইলো, আমি খাই খাওয়াই, যে আসে তারই খাওয়াই, খেজুর শেষ হয় না। ওই এক থলি খেজুর বেরিতেই আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের আমল প্রায় শেষ হতে চললো, খেজুর আসে, খেজুর বন্ধ হয় না। নবীজির পরেও প্রায় 2 যুগ 24-25 বছরের মতো খেজুর আসছে, খায় আর খাওয়ান। এক থলি খেজুরের খেজুর শেষ হয় না, চলে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যেদিন বিদ্রোহীরা খলিফাতুল মুসলিমিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করে দিল, সেদিন থেকে ওই থলির ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। একটা গুনাহের কারণে
একটা কবিরা গুনাহের কারণে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা? তাহলে সমৃদ্ধি কিভাবে আসবে? সমৃদ্ধি আসবে হলো গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, সমৃদ্ধি আসবে তাকওয়ার মাধ্যমে, খোদাভীতির মাধ্যমে। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে মাওলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আনত, একমাত্র আমার উপরে আস্থার বিশ্বাস রাখতো, আর আমাকে ভয় করত, গুনাহ ছেড়ে দিত, আমার ভালোবাসায় ইবাদত করত, এক কথায় তাকওয়া অবলম্বন করত, তাহলে কি হতো? কি হতো? আসমান জমিনের সমস্ত সমৃদ্ধি আর বরকতের দুয়ারগুলো আমি তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ, পরশুদিন কইেন। তাহলে বলেন, সুখ আর সমৃদ্ধি কিসের মধ্যে? ঈমান আর তাকওয়ার মধ্যে, ঠিক কিনা? আস্তে বলেন, কিসের মধ্যে? তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে? তাকওয়ার মধ্যে। আরো আস্তে, কিসের মধ্যে? মাওলা বলেন সূরাতুত তালাক এর 2 নম্বর আয়াতে মাওলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত সমস্যা থেকে মুক্তির পথ তিনি বের করে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেবেন যে তারা কল্পনাও করতে পারবে না। মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কি লাগবে? তাকওয়া লাগবে। কি লাগবে? আস্তে বলেন, কি লাগবে? তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্য তাকওয়ার বিকল্প নাই। আজ পর্যন্ত যারা তাকওয়ার সাথে জীবন কাটাচ্ছে তারা দেশের জন্য সবচেয়ে বড় অবদান রাখছে, ঠিক কিনা? তাদের তাকওয়ার কারণেই আমাদের, যাদের কাছে তাকওয়া নাই, আমরা খেয়ে পরে বাঁচতেছি। আর আমরা মনে করি আমরাই সব করলাম, হুজুররা কি করলো, এদেশে কোনো অবদান তাদের নাই। কয় না কেন? এই ধর্মকর্ম পালন করে ওরা দেশকে পিছিয়ে দিচ্ছে, নারীদেরকে পর্দার ভেতরে এনে দেশকে পিছিয়ে দিচ্ছে। যারা বলছে পিছিয়ে দিচ্ছে, ডান্ডার লেগে রেডিও, দেশকে ওরা পিছায় না। ওদের কারণে তোরা খাস, নতুবা তোদের আমলের কারণে তো সবার খাওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কি? ঠিক মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ন করতে হলে, মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে তাকওয়ার প্রজেক্টকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কি ঠিক না? ঘরে ঘরে, জনে জনে, সর্বত্র তাকওয়ার শিক্ষা ব্যাপক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে, ঠিক কি ঠিক না? মেরে মুআজ্জাজ হাজিরিন, এটাই হলো বাস্তব পদক্ষেপ। নতুবা শুধু হাহুতাশি করব, সমৃদ্ধি অর্জন হবে না। সব হয় সুইস ব্যাংকে চলে যাবে, নয়তো কানাডার বেগম পাড়ায় চলে যাবে, নতুবা দেখবেন কোথায় চলে গেছে, মালয়েশিয়ার সাহেব পাড়ায় চলে গেছে। কয় না কেন? দেশের জিনিস দেশে থাকবে না। আর আল্লাহর ভয় থাকলে দেশের জিনিস দেশে থাকবে। খোদার কসম করে বলতে পারি, যদি আমার দেশের সরকারি কর্মকর্তা থেকে জনগণ যদি তাকওয়ার উপরে থাকতো, স্বাধীনতার অব্যবহিত পর থেকে আজ 50 বছর লাগতো না। এই সময়ের মধ্যে যেই পরিমাণ টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, ওই পরিমাণ টাকা যদি এদেশের ভিতরে থাকতো, পদ্মা ব্রিজ একটা না 100টা করা যেত, ঠিক কি ঠিক না? কেন চলে যায়? কার ভয় নাই? বাস্তবে উদাহরণ নিয়ে দেখেন। মেরে মুআজ্জাজ হাজিরিন, মাওলার ওয়াদা কখনো ভুল হয় না। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যুগে এমন ক্ষুধার শিকার হতাম আমরা, এমন দুর্ভিক্ষ ছিল, আমাদের অভাব ছিল, না খেতে পেয়ে আমি আবু হুরায়রা রাস্তার মধ্যে পড়ে থাকতাম বেহুশ হয়ে। মানুষ মনে করতো আমার মনে হয় মৃগী রোগ হয়েছে, আমার মনে হয় মৃগী রোগ হয়েছে। আমার কোনো রোগ ছিল না, আমি ক্ষুধার তাড়নায় জর্জরিত হয়ে আর সহ্য করতে পারছিলাম না, উঠে দাঁড়াতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। ঈমান আর তাকওয়ার উপরে চলার কারণে 2 যুগও পার হওয়া লাগে না, 1 যুগ পার হওয়ার পরে এমন অবস্থা হলো। হযরত আবু হুরায়রা বলেন, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, রেশমের কাপড় দিয়ে আমি নাক পরিষ্কার করতাম। এমন প্রাচুর্য রব্বুল আলামিন মদিনাবাসীকে দিলেন, এমন প্রাচুর্য দিলেন, আল্লাহু আকবার কবীরা। মদিনার লোকজন যাকাতের টাকা নিয়ে
বের হয়ে ঘুরতে থাকতো, কাকে জাকাত দিবে ভাই? কেউ জাকাত নেওয়ার থাকলে দয়া করে নেন, আমার জাকাতটা আদায় করতে হবে। গোটা মদিনায় খুঁজে জাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যেত না। এত প্রাচুর্য দিয়েছেন, কে দিয়েছেন? তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দিতে হলে, স্বাধীনতার সম্মান বজায় রাখতে হলে, বিজয়ের মাসকে ভালোবেসে থাকলে তাকওয়ার বাংলাদেশ গঠন করার শপথ নিতে হবে। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, আজ রাতের পর আগামী রাত, এই রাতের ভিতরে পশ্চিমারা কিছু কালচার চালু করেছে, বেলেল্লাপনা বেহায়াপনার কালচার। ঠিক কি ঠিক না? ওটা কি আমার দেশের সংস্কৃতি? মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে এই সংস্কৃতি ছিল? ফষ্টি নষ্টি নাই? বলেন না কেন? ছিল? ছিল না। এটা আমার সংস্কৃতির কোনো অংশ না। বিজাতীয় এই সংস্কৃতিকে আমদানি করে মদের মাধ্যমে রাত কাটানো, জুয়ার ভিতরে রাত কাটানো, নেশার ভিতরে রাত কাটানো, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং চরিত্র নষ্ট করার স্খলনের মতো কাজকর্মগুলো করার মাধ্যমে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সামনের বছরটা কি সুখময় হবে, সমৃদ্ধিময় হবে, না আজাব গজব আর দুর্ভিক্ষের হবে? 2023কে যদি দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে এই ফষ্টি নষ্টি নাইটের অপকর্মকে পরিহার করতে হবে। এই রাতে আমরা গুনাহ করব না, আমাদের সন্তানদেরকেও গুনাহ করতে দেব না। ঠিক কি ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ? কি করব? যেই কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করব। তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে একটি দুর্ভিক্ষ মুক্ত সমৃদ্ধ বছর উপহার দিতে পারেন। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা তাকওয়ার জিন্দেগি লাভ করতে পারি, তাকওয়া ওয়ালাদের সাথে চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।